এই যে হাদি ভাইকে বিদায় করে দেওয়া হলো, তার 2 বছরের একটা ছোট্ট ফুটফুটে সন্তান আজকে বাবার জন্য হাউমাউ করে কান্না করছে। বাবা মা গুলো কাঁদছে, স্ত্রী গুলো কাঁদছে। কি ফুটফুটে সন্তান ছোট বয়সে এতিম হয়ে গেল, আর কাকে বাবা বলে ডাকবে? গত 1 সপ্তাহ আগেই হাদি বলেছিলেন, আমি বিদায় নিয়ে চলে যাব, আপনারা একটু আমার সন্তানটাকে দেখে রাখবেন। আমার তো মনে বলে ও যে শহীদ হবে কিছুদিন আগেই মনে হয় ও বুঝতে পেরেছিল। কয়েকদিন আগে তিনি বলেছিলেন, আমি মরে যাওয়ার পরে বেশি স্পেশাল কোনো কাফনের আমার দরকার নাই, ভালো স্পেশাল কোনো কফিন তোমরা রেডি করবা না, অতি সাদা মাটা একটা কফিনে উঠাইয়া আমাকে তোমরা কবরে দাফন করে দেবে। আমরা অতি সাদা মাটা হয়ে, সহজ সরল হয়ে, অতি সাধারণ জীবন নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হতে চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার তো মনে বলে শহীদদের এমন স্পিরিট থাকে, গাজীদের এমন স্পিরিট থাকে, পুরো পৃথিবী ভাইরাল। কি বক্তব্য দিয়ে গেল যে আমার স্পেশাল কফিনের দরকার নাই, দামি কাপড়ের দরকার নাই, আমি সাদা মাটা মানুষ, আমি তো হারাম খাইয়া শরীরকে মোটা করিনি, আমার তো হারাম খাওয়া শরীর না, অত স্পেশাল কাপড় লাগবে না, তোমরা দয়া করে সাধারণ কফিনে আমাকে বিদায় করে দেবে, অতি সাধারণ ভাবে আল্লাহর কাছে যেতে চাই। আমি হারাম খাই না। আজকের প্রোগ্রাম থেকে দোয়া করি, আল্লাহ ওই শরীফ ওসমান হাদিকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। ওই আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে যাওয়ার পরে জালেমের আল্লামা সাঈদীর জানাজা করতে দেয়নি, কবর জিয়ারত করতে দেয়নি। পুরো দেশের মানুষ যেভাবে সাঈদী সাহেবের জন্য দোয়া করেছিল, আজকেও পুরো দেশের মানুষেরা হাদির জন্য দোয়া করা শুরু করে দিয়েছে। সুতরাং হাদির কোনো টেনশন নেই, হাদির কোনো ভয় নেই। আমার তো বিশ্বাস আগামীকালকে সেই মানিক মিয়া অ্যাভিনিউতে, সংসদ ভবনের পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে এই হাদির জানাজা হবে। আমার বিশ্বাস বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হবে। কত লক্ষ মানুষ যে উপস্থিত হবে এর কোনো ঠাই ঠিকানা নেই। পুরো দেশের মানুষ ঢাকাতে যাওয়া শুরু করেছে। ঢাকাতেই রয়েছে 2 কোটি মানুষ। মানিক মিয়া অ্যাভিনিউ পার হয়ে পুরো ঢাকা লোকে লোকারণ্য হবে। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হবে, লক্ষ কোটি মানুষ তার জন্য দোয়া করবে। সুতরাং হাদিকে বলি, তুমি ব্যর্থ হওনি, তুমি সফল হয়েছো। তবে এখন আমাদের দায়িত্ব ওই হাদির অসমাপ্ত স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন করা। তিনি যে ভারতের আধিপত্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে জীবন দিল, আমাদের এখন দায়িত্ব হলো ওই ভারতের আধিপত্যকে রুখে দেওয়ার জন্য কাজ করা। কিন্তু আমরা ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, দিনে দুপুরে একটা যুবককে হত্যা করে আসামি দেশ থেকে পালিয়ে গেল, আপনারা আসামিকে ধরতে পারলেন না, আর জুলাই যোদ্ধাদের হত্যা করা হচ্ছে। আপনারা যদি বিচার করতে না পারেন, আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। বরং আমরা বলতে চাই, ভারতকে বলেন, যে আসামি ভারতে পালিয়ে গেছে একে ভারত থেকে গ্রেফতার করে বাংলার দেশে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আর যদি ভারত সেটাতে রাজি না হয়, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ওই ভারতের সাথে লেনদেন বন্ধ করতে হবে। যেই ভারত খুনিদেরকে জায়গা দেয়, ওই ভারতের সাথে আমাদের কোনো প্রীতি থাকতে পারে না। আর স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি, তেলতেলা বক্তব্য দেন। অত বক্তব্য দেওয়ার জন্য আপনাদের ক্ষমতায় বসানো হয় নাই। 2000 ছাত্র জনতা জীবন দিয়ে আপনাদের ক্ষমতায় বসাইলো। ওই রক্তের সাথে গাদ্দারি করবেন না। জুলাই যোদ্ধাদেরকে যদি নিরাপত্তা দিতে না পারেন, আপনাদের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নাই। আবার তারা হুমকি দিচ্ছে যে আমরা প্রথমে হাদিকে মেরেছি, এরপরে হাসনাত আব্দুল্লাহকে মারবো, তারপরে সার্জিসকে মারবো। 50 জনকে টার্গেট করা হয়েছে। আজকে আমরাও হকের পক্ষে কথা বলি, আমাদেরকে ফোনে ফোনে হুমকি দেওয়া হয়। জালেমদের বলতে চাই, হুমকি দিয়ে কোনো লাভ নাই। একজনকে মারবে, 1000 জন দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা তার পরিবারকে সবুর করার মতো তৌফিক দেন। আল্লাহ তাআলা তার বাবা আমাকে সবুর করার তৌফিক দেন, তার স্ত্রী সন্তানকে সবুর করার তৌফিক দেন। আল্লাহ হাদির কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। আজকে রোয়াব উঠেছে, চতুর্দিক থেকে দাবি উঠেছে, যেই নাস্তিকরা শাহবাগের জাগরণের চত্বর বানিয়েছিল, ওই শাহবাগ চত্বর নয়, ওটা শহীদ হাদি চত্বর করতে হবে। আমরা আর শাহবাগের নাম বাংলাদেশে শুনতে চাই না, হাদি চত্বরের নাম ঘোষণা করতে হবে। এটাই হলো দাবি। তাহলে চিৎকার করে বলেন, হকের পক্ষে যারা থাকে তাদের জমিনে বিপদ আছে না নাই?
কিন্তু বিপদের মধ্যে পড়লেই কি আমরা হক ছেড়ে যাব? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে, হকের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, বাংলাদেশের পক্ষে থাকবো, প্রয়োজনে দেশের পক্ষ থেকে নিজের জীবনকে উৎসর্গ করে দেব। তারপরে এই দেশের ভালোবাসা আর ইসলামের মহব্বত আমরা ছাড়বো না, ইসলাম নিজে মেনে চলবো, ইসলামের উপরে থেকে জীবন দেব, জালেমের কাছে মাথা নত করবো না। কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আবার প্রিয় ভাই, আপনারা কি কষ্ট পাইলেন? তাহলে চিৎকার করে বলতে হবে রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের কিছু চুম্বক কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী যেই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই জমিনের মধ্যে যখন কোরআনটা, এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন, নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরের 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলেন কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি। কিন্তু পরে 23 বছরে 40 বছর যখন বয়স হলো, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দিল, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল রাসূলের সিরাতের শিক্ষা, আগে 23 বছর নবীর দলের দ্বারা চেষ্টা করলো, শান্তি কায়েম করতে পারলো না। তার কারণ হলো, আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দিলেন, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। এখান থেকে বোঝা গেল, এ বগুড়ার মুসলমান, এই বাংলাদেশের ভেতরে যতগুলো রাজনৈতিক দল আছে, এই দেশের মধ্যে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে ভাই, যেই দল নিজেরাই আল্লাহর কোরআন দিয়ে চলে না, ওরা নিজেরা তো 1.5 বছরে মারামারি করে 170 জন কুপকাজ। কথা বলে না কেন? সুতরাং শান্তির জন্য কোরআন লাগবে। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম
উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোন মুসলমান তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে বাংলাদেশে ক্ষমতায় গিয়ে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। তার কারণ চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন এই জিকির আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া জেলার 4 মাথাতে এসেছে। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন আপনাদের বগুড়া 4 মাথায় পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে, বলেন তো ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফোর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকায়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকায়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। সংসদে জানো